বেশ কিছুদিন ধরে একটু পালং শাক খেতে ইচ্ছে করছিল। মায়েরও করছিল, আমারও করছিল। তাই আজকে বাবা বাজারে যখন যাচ্ছে তখনই মা বলে দিয়েছিল একটু পালং শাক নিয়ে আসতে। পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, আলু নেওয়া হয়েছে, সাথে বেগুন নেওয়া হয়েছে, আর এখানে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। আর সাথে দেওয়া হবে বিউলির ডালের বড়ি। তো চলো পালং শাকটা কীভাবে রান্না করছে আমার মা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর তোমাদের বলে দিই, পালং শাক যেগুলো ছোটো কচি পাওয়া যায় সেটা কিন্তু আলাদা টেস্ট, আর শীষ পালংয়ে আলাদা টেস্ট। আজকে কিন্তু শীষ পালং রান্না হবে। সবার প্রথমে সর্ষের তেলের মধ্যে বিউলির ডালের বড়িটা দিয়ে কিন্তু ভেজে নেওয়া হবে। খেয়াল রাখতে হবে যাতে একদম কালো কালো না হয়ে যায়, একটু লালচে হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার বড়ি ভাজার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দুখানা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। সাথে দেওয়া হবে 1 টিস্পুন মতো পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। পাঁচফোড়ন দিলে এমনিতেই সুন্দর গন্ধ আসে। তারপরে দিয়ে দেওয়া হবে কেটে রাখা আলুটা। আলুটা সবার নিচেই থাকবে, যেহেতু আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে তার জন্য। এবার দিয়ে দেওয়া হবে পালং শাকগুলো। আমি কিন্তু কচি পালং শাকটা বেশি ভালো খাই, কিন্তু আমার মা আবার শীষ পালং শাকটা বেশি ভালো খায়। কারণ হচ্ছে শীষ পালং শাক যেটা একদম বড় বড় হয়ে যায় সেটার কথা বলছি। তার ডাঁটাগুলো খেতে না ভীষণ ভালো লাগে, চিবিয়ে চিবিয়ে খায়। সেই ডাঁটার জন্যই কিন্তু মা আজকে শাকটা আনিয়েছে। এবার দিয়ে দেওয়া হলো বেগুন এবং কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়া হবে স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, যেহেতু শাকের মধ্যে কিন্তু বেশি হলুদ লাগে না। এবার আর কিছু করার নেই, ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে গ্যাসটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিটের জন্য। পরে আমি অন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু শাকটা উল্টে দেওয়া হবে, যাতে নিচের পোর্শনটা ওপরের দিকে উঠে আসে এবং ওপরেরটা নিচের দিকে চলে যায়। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও কিন্তু ঢেকে তারপরে রান্নাটা করতে হবে। আবারও ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো। দেখো শাকের থেকে কতটা জল ছেড়েছে। এবার বিউলি ডালে বড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সাথে দিয়ে দেওয়া হবে 1/2 টিস্পুন মতো চিনি, কারণ পালং শাকে চিনি দিতেই হবে। তোমরা চাইলে পালং শাকটা আগে থেকে একটু সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আজকে আমরা সিদ্ধ করিনি, সিদ্ধ না করেই রান্নাটা করছি। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিয়ে দেওয়া হলো। আর চিনিটা দিলে শাকের যে একটা তিতকুড়ি ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। সব শাকের মধ্যে একটু কিন্তু চিনি দিতেই হয়। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা এবার করা হচ্ছে। এই জলটা পুরো টানাতে লাগবে এবং শাকটা একদম মজে যাবে। আবারও ঢাকা দিয়ে রাখা হবে 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু জোরে থাকবে। ঠিক 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেওয়া হচ্ছে। এবার নাড়া দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, আর ঢাকা কিন্তু আর দেওয়া চলবে না। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে করতে কিন্তু শাক রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। খুন্তির সাহায্যে একটু আলু, একটু বড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাহলে একটু মাখা মাখা হবে। জলটা দেখো আস্তে আস্তে পুরো টেনে যাচ্ছে। শীষ পালং শাক রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। বিউলির ডালে বড়ি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। এরকম শাক রান্না করলে কিন্তু শুধু এই শাক দিয়েই গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায়। একটা বড় বাটির মধ্যে তুলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখনের মতো টাটা, দেখা হবে পরে আবারও একটি সুন্দর রেসিপির সাথে। তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো, আর এইভাবে কারা কারা রান্না করো সেটাও কিন্তু অবশ্যই জানিও।